হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি একটা মিষ্টি জিনিস বানাবো। তো সেটাতে শুধু লাগবে সুজি আর দু প্যাকেট দুধ। তো প্রথমে আমি সুজিটা এই বাটি করে মেপে নিচ্ছি। এই বাটিতে যেরকম সুজি নেবো সেরকম চিনিও লাগবে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে সবার প্রথম সুজিটাকে ভেজে নেবো। তো তার জন্য গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তো সুজিটাকে খুব কম আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো সেরকম করে ভাজতে হবে। আর এই মিষ্টিটা খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। তো তোমরা বাড়িতে বানাতে পারো। যে এই সুজিটাকে আমি দিচ্ছি। যদি বড় দানা সুজি হয় তো তাহলে তো মিক্সচার মেশিনে করে নেবে, কুড়িয়ে নেবে। আর যদি হচ্ছে ছোটো দানা সুজি হয় তাহলে হচ্ছে এটা করে নেবে। তো আমি সবার প্রথম হচ্ছে সুজি দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি দিয়ে দিচ্ছি ঘি লাগবে। ঘি যাতে না যদি না থাকে তারা হচ্ছে রিফাইন তেলও দিতে পারো। তো তারপরে আমি সুজিটাকে ভেজে নেওয়ার পর এখানে চিনির সিরা করে নিচ্ছি একটা। তো চিনির সিরাতে সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি চিনি আর আধ বাটি জল আর এলাচ। তো ওটা হয়ে গেছে। এরপরে যেই আমি সুজিটা ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। একটু একটু দুধ দিয়ে দিয়ে মাখতে হবে এটাকে। তো এই দুধটা দিয়েছি, তো তারপরেও দুধ লাগবে, দেখতেই পাচ্ছ হয়নি মাখানা। তো আমি আরও একবার দুধ দিয়ে দিচ্ছি। আর যেই বাটি করে আমি সুজি মেপেছি সেই বাটিতে করেই আমি দুধও নিচ্ছি, সেইটা করে চিনিও নিয়েছি। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, ওই বাটিতে করে দিয়েছিলাম তো হয়ে গেছে। তো এরপরে এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিতে হবে, নামিয়ে নিয়ে হাতের সাহায্যে ওটাকে করতে হবে। তো নামিয়ে নিয়েছি। এরপরে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, কারণ এটার মধ্যে শুধু গুঁড়ো দুধই লাগে, আর কিছু লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর যদি ছিটে যায় তাহলে একটুখানি তেল দিয়ে দিতে পারো বা ঘি দিতে পারো। তো আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। আর গোল গোল করে সাইজ করে পিস করে নেবো আমি। এই যে দেখতেই পাচ্ছ আমি গোল গোল করে নিয়েছি। তো এরপরে আমি দেবো তেল, চাপাবো। তেল ভালো করে গরম হতে হবে আর হালকা আঁচে ভাজতে হবে। কারণ গ্যাস যদি জোরে দিয়ে দাও, গ্যাস যদি জোরে থাকে তাহলে হচ্ছে কিন্তু জিনিসটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা হবে না। তার জন্য হচ্ছে গ্যাসটাকে কম আঁচে দিয়ে এই জিনিসটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি একবারেই কত দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা বেশি দেওয়া হয়েছিল আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, তার জন্য আমি সবই দিয়েছি। সব মানে যতটা ধরেছে ততটাই দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলবো আর মিষ্টির রসে দেবো। মিষ্টির রসে দিয়ে কিছুক্ষণ জন্য রাখতে হবে, কারণ এটা সুজির তাড়াতাড়ি মিষ্টির রস টেনে নেবে, অত টাইম লাগবে না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি দুটোই হয়েছে, মানে দুবারই দিয়েছি। তো এরপর আমি ওটাকে রেখে দেবো চাপা দিয়ে। যে কত সুন্দর হয়েছে, যেরকম দেখতেও সুন্দর সেরকম খেতেও সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে করে দেখতে পারো। তো এরপরে দেখতেই পাচ্ছ আমি নিয়ে এসেছি। আর আমি একটা হাতে ফোন ধরছি, একটা হাতে করছি, তো তার জন্য এরকম লড়ছে ভিডিওটা, একটু ম্যানেজ করে নিও। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে শেয়ার করে দিও।